গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য অসাধারণ একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বানানো কিন্তু ভীষণই সহজ। আর এই রেসিপিটি হচ্ছে ঠাকুমা দিদাদের হাতের পুরনো একটা রেসিপি। এই রেসিপিটি আমি আমার ঠাকুমা দিদার কাছে খেয়েছি। আমার ঠাকুমা দিদা আমাদের ছোটবেলাতে করে খাওয়াতো। তার স্বাদ আজও আমাদের মুখে লেগে আছে, ভুলতে পারি না। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা রেসিপি। আজ আমি তিল দিয়ে আপনাদের সঙ্গে একটা রেসিপি করে শেয়ার করব। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আমি আমার সদস্য হিসেবে আমি তিল নিয়েছি এখানে 50 থেকে 60 গ্রাম হবে, ওজনে মেপে তো আর নেইনি, আন্দাজ করে নিয়েছি, সেই হিসেবে সেটাই হবে। তাহলে তিল দিয়ে আমি কি রেসিপি বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তিলের রেসিপি করার জন্য এখানে আমি তিল নিয়ে নিয়েছি। আর তিলটা ভালো করে আমি বেছে নিয়েছি। তিলের মধ্যে পাথর থাকে, অনেক সময় কাকর থাকে, সেটা ভালো করে বেছে নিতে হবে। আমি সেটাই ভালো করে বেছে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বেলে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তিল দিয়ে দিচ্ছি। তিল দিয়ে কড়াই আঁচটা একদম লোতে রেখে তিলটা কিন্তু ভেজে নিতে হবে। তিলটা এরকমভাবে ভেজে নিতে হবে, তিলটা লাল হয়ে যাবে না, আবার তিলটা ভাজাও হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তিলের এই রেসিপিটি খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে। এইসব রেসিপি যখনই মনে পড়ে তখনই আমি কিন্তু মোটামুটি বানিয়ে খাই। আমার ঠাকুমা দিদা আমাদের ছোটবেলায় এইসব রেসিপি করে খাওয়াতো। আর সেই রেসিপির যে কি একটা স্বাদ ছিল ঠাকুমা দিদাদের এই হাতের সিম্পল এই রেসিপিগুলো, তা মানে বলে বোঝানোর মতো না। বন্ধুরা, আপনারাও আশা করছি সকলেই ঠাকুমা দিদার হাতের রেসিপি করে খেয়েছেন। আপনারাও জানেন যে ঠাকুমা দিদাদের হাতের একদম সিম্পল রেসিপিগুলো খেতে কতটাই অসাধারণ ছিল, আর শরীরের জন্য ভীষণই হেলদি ছিল আর স্বাস্থ্যকর ছিল। তিল কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকার। তিল যদি খেতে পারে মানুষের খুবই কিন্তু উপকার হয়। এবার তিলটা আমি একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু আবার আসছি। দেখুন বন্ধুরা, তিল ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার এই বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। এবার নামিয়ে নিয়ে তিলটা ভালো করে ঠান্ডা করে নেব। দেখুন, তিলটা কিন্তু আমি বাটিতে রাখিনি, আমি একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। সেক্ষেত্রে তিলের কালারটাও একদম ঠিকঠাক থাকবে। আর তিল ভাজতে ভাজতে, যেরকম মুগ ডাল ভাজতে ভাজতে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসে, সেরকম তিলটা ভাজতে ভাজতে দেখবেন একটা মিষ্টি সেন্ট বেরিয়ে আসবে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। আবার কড়াই বসিয়ে দিয়েছি, আমি দিয়ে দিচ্ছি 5টা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার এটাও আমি তেল ছাড়াই শুকনো কড়াইতেই ভেজে নেব। দেখুন, ঠাকুমা দিদাদের হাতের রেসিপিগুলো আমাদের এখনও কিন্তু মনের মধ্যে রয়েই গেছে, আর আমাদের ইচ্ছা হলে এখনও তৈরি করে খাই। কিন্তু আমার ঠাকুমা দিদা আমাদের সঙ্গে আর নেই, কিন্তু মনে পড়ে তাদের কথা খুবই। এবার এটাও ভালো করে আমি একটু ভেজে নেব। দেখুন, আমি এখানে এই দেখুন কাঁচা লঙ্কা রসুনটা ঠিক এরকম করে ভেজে নিয়েছি। এবার এটাও নামিয়ে নেব। এবার এটা এই বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখুন, আমি শিলে বেটে নেব। শিলটা আগেই ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া তিল। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। প্রথমে আমি এগুলোকে শুকনো অবস্থায় একটু গুঁড়িয়ে নেব বা বেটে নেব। আপনারা ভাববেন যে এই যে সর্ষেটা দিয়েছি এতে কি টেস্টটা পাল্টে যাবে? না বন্ধুরা, পাল্টে যাবে না। আর খেতে কিন্তু তিতো হবে না। এবার এই সবকিছু প্রথমে একবার আমি বেটে নেব। বেটে নিয়ে তারপরে কিন্তু বাকি জিনিসগুলো আবার দিয়ে নেব। আর এখানে বেশি কিছু দেওয়ার নেই, আর ওই যে দুটো জিনিসই দেওয়ার আছে, সেই দুটো দিয়ে পরে বাটবো। এখানে দেখুন, অল্প একটু জল এখন দিয়ে দিচ্ছি। এরকম অল্প অল্প জল দেবো আর বেটে নেব। আমি শিলে বেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও করে নিতে পারেন। তবে আমি এটাই বলবো বন্ধুরা, শিলে বাটলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়, মিক্সির থেকে বেশি টেস্ট হয়। যে কোনো বাটা জিনিসই একটু শিলে বেটে নিলে বেশি টেস্ট হয়। আমি অনেকটা সময় আমার ঠাকুমা আর দিদাকে দেখতাম করে দিত। হয়তো ঘরে রান্নার কিছু নেই, হঠাৎ করে খেতে দিতে হবে, খুব ব্যস্ততা রয়েছে, হাতের কাছে তিল আছে, তিল এরকম ভেজে তারপরে কিন্তু বেটে খেতে দিত। তাহলে চলুন আমি আগে এটা একবার বেটে নিই। আমি একবার বেটে নিয়েছি। এবার দেখুন, এই যে যে কাঁচা লঙ্কা আর রসুনটা ভেজে নিয়েছিলাম
এটা দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়েও আমি এবার সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে ভালো করে একদমই মিহি করে বেটে নেব। আর এই বাটাটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। গরম গরম ভাতে এইরকম একটা ভর্তা বা বাটা থাকলে আর কিছু কিন্তু দরকার হয় না, এতটাই টেস্টি লাগে। আপনারা যদি একবার করে খান তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর বানানো ভীষণ সহজ। দেখুন আমার কিন্তু এটা বাটা কিন্তু কমপ্লিট হয়েই এসেছে। দেখুন আমি একদম মিহি করে, দেখুন একদম স্মুথ করে বেটে নিয়েছি। এবার আমি শিলের থেকে ভালোভাবে তুলে নেব। এবার আমি ছোট 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা দিয়ে আমি ভালো করে দেখুন মেখে নিচ্ছি। তেল দিয়ে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন দেখুন আমি সার্ভ করে নিয়েছি, উপর থেকে আরেকটু কাঁচা সর্ষের তেল দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে। বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে করুন, আর করে খেয়ে আমাকে কমেন্ট করবেন যে কি মজা বা কি অসাধারণ টেস্ট লাগে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করুন, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আর আমার নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসী।